নমস্কার বন্ধুরা, সকাল সকাল আজকে তোমাদের সামনে চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। তোমরা তো সবই জানো, তোমাদের কাছে আর বলার আমার কিচ্ছুই নাই। দুঃখের কথা, দিন গেলে আমার কান্দান বাড়াচ্ছে, রাত গেলে কান্দা বাড়াচ্ছে, খাওয়া না খাওয়া সব সমান কথা। একটা কথা বলতে এলাম, জামাইয়ের বাড়িতে এতদিন ছিলাম, মেয়ে মারা যাওয়ার পরে। কালকে রবিবার গেছে, রবিবারে বেলা 11টার দিকে জামাই, আমি আর আমার বড় যা আমরা নাকড়াকুড়ির বাড়ি চলে আসছি। তার জন্য তোমাদের খবরটাও জানানো হবে আর দুঃখের কথাটাও জানানো হবে। আসে তো দেখলাম বাড়ি ঘর নোংরা টোংরা অনেক কিছু পরিগুলা কতদিনকার হয়ে গেছে। জামাই জল আনলো কালকে সকালে, আসে সব নোংরা জমে গেছিল, ভোগ টোক দিইনি ঠাকুরে। আজকে বাড়িঘর মোছা হলো না। এই যে একটা আমার মামি বলছি বাড়িঘরগুলো মুছে দিতে দিবে, তারপর ঠাকুরে ভোগ টোক দিব। এখনো আমরা ঠাকুর সেবা করিনি। বন্ধুদের জানাই দিই আমরা নাকড়াকুড়ি আসছি। সবাই চিন্তা করছে যে আলপনার মা কেমন আছে, আলপনার বর কেমন আছে। আলপনা তো খুব ভালো আছে, কিন্তু আমরা যে কেমন আছি সবাই একটা তাক পাতে আছে দেখতে আমাদের। এখন বর্ষাকাল চলছে, আর বর্ষাকালে আমাদের এখানে তো তোমরা টিকিট কেটেছি। আর অ্যাকচুয়ালি টিকিট হচ্ছিল না, কয়েকদিন থেকে টিকিট পাচ্ছিলাম না। ওই ওয়েটিং ওগুলো টিকিট কাটিনি, এখন কনফার্ম টিকিট পেয়েছি। আজকে একটু পরে বের হয়ে যাব বাড়ি থেকে। কলকাতায় অনেকগুলো কাজ আছে, ওই কাজটা সেরে একটু বনগাঁতে ঢুকবো, ওখানে একটু কাজ আছে। ওখান থেকে ওই নবদ্বীপ হয়ে বাড়ি চলে আসবো, হয়তো 2 দিনের ব্যাপার। আর আমার সঙ্গে তো আমার মানে এখানে এসছি, এই বাড়িটা আমরা এখানে রেখেই দিব, কারণ আমরা এখানেও থাকবো, করদতেও থাকবো, যাওয়া আসা করব বিভিন্নভাবে। এর মধ্যে আবার গয়াতে চলে যাব, ওখানে গিয়ে পিণ্ডদান করে তারপর আমাদের কার্য সুসম্পন্ন হবে আলপনাকে নিয়ে। পরিস্থিতি আমাদের কেউ বুঝুক আর না বুঝুক, আশা করি যারা আমাদের ভালোবাসো তারা পরিস্থিতি বুঝতে পারছো, আর যার যায় সে বুঝতে পারে। আমরা যে হঠাৎ করে এইভাবে এতটা মানে এত কম বয়সে এত বড় যে একটা শোকের মুখে যেতে হবে, এটা আমি কোনোদিনও ভাবিনি। তো হয়ে গেছে, এটাই আমি আলপনাকে আশীর্বাদ করি। ও যেখানে থাক ভালো থাক, সুস্থ থাক। আর ও সবসময় চেতনা একটা জিনিস, ও সবসময় বলতো যে আমার যেন জন্ম মৃত্যুর এই মানে কষ্টে যেন না আসি, এই মায়াতে যেন না আসি, ভাগবত ধামে যান যেতে পারি। এটা খুব ইচ্ছা ছিল জীবনে। মানে যেদিন থেকে কৃষ্ণকে ভালোবেসেছে, কৃষ্ণের খাতায় নিজের নাম লিখিয়েছে, সেদিন থেকে মানে এই সমস্ত চিন্তা ভাবনা করতো। আর বলতো যে কি এমন ভক্ত কিছু হতেই পারেনি। ওই যে একটা গল্প বলতো। কি গল্প? এই স্কুলে অনেক সময় দেখবা যে কিছু কিছু ছাত্র কয়েক বছর ফেল করে, 1 বছর 2 বছর 3 বছর ফেল করে। এবার তবুও স্কুলে মানে ও ভর্তি আছে, পড়াশোনা করছে, যাওয়া আসা করে, পড়াশোনা করে, কিন্তু পাস করতে পারে না। তো হয়তো মাথার ব্রেন খারাপ বা চেষ্টা নাই, তার জন্য কিন্তু পাস করতে পারে না, কিন্তু খাতায় নাম আছে, স্কুলে যায়। এবার দেখবে যে কোনো সময় এরকম হয়ে যায় যে 1-2 মার্ক কম পেয়েছে, দেখা গেলো 20 বা 25 বা 30-এ পাস, সেখানে 1 মার্ক বা 2 মার্ক কম পেয়েছে। তখন দেখা গেলো যে অনেক সময় এরকম হয়ে যায় যে হেডমাস্টার মশাই বা যিনি যে এক্সামিনার থাকেন তিনি ভাবছেন যে 1টা মার্কের জন্য ওকে ফেল করাবো, থাক ওকে পাস করিয়ে দিই, উঠিয়ে দিই। তো আলপনা এইরকম বলতো যে যদি সেইভাবেও যদি কৃষ্ণ যদি ভবনদী পার করতো বা পার করে, তাহলে তো হতে পারে। তো সেই জন্য আমাদের এই ভক্তিপথে আসা, কৃষ্ণর জন্য এত কিছু করা। আর আমরা ভোগ এখনও নিবেদন করতে পারিনি, অনেকগুলো সমস্যা আছে, আর জানি না অনেক কিছু, সেগুলো শুনতে হবে, শুনে নিয়ে সেগুলো সঠিক পালন করতে হবে কিছুদিনের মধ্যে। আর আমি ফ্রি হয়ে যাই, আর তারপরে সকলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বন্ধুরা, আমাদের ভিডিও সবাই দেখো, তোমাদের কাছে আমার এটা অনুরোধ।